দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে এখনো পড়ে আছেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি। আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে তার সুস্থতা কামনায় উনি যেকে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে। আসলে কি এদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে এখনো পড়ে আছেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে যায়নি। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দিবেন তিনি কে? এজন্য ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন জালেম বেঈমানের নাই। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের খেলা করতেছে, মনে রাখবেন এদেশেও যারা শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষের বুকে চালিয়েছিল, যারা এদেশের সোনার মানুষদেরকে ফকির দড়িতে ঝুলিয়েছিল, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে জেলখানায় বন্দী করে রেখেছিল, বলেন তো আজকে কি তারা ক্ষমতার চেয়ারে আসে? ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন, কথা কন। এজন্য বাজান দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই, বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই তো পালিয়েই গেলেন, নিজের জবানের কথাটা ঠিক রাখলেন না। কথা কন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় দা। এই জন্য শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। কথা কন। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া স্বামী তুইয়া বাপের বাড়ি চলে যায়, রাগ কইরা 20 কোটি জনগণ তুইয়া ভাগ্যে গেছে। কথা কন। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক একটা পুরুষ নেতা চাই, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে নেতা। কথা কন না, পারবেন না? জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, যিনি চলে গেছেন উনি আবার মাঝে মাঝে আমাদের কল দিয়ে খোঁজ খবর নেয়। আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, 13 তারিখে আসতে চাইছিল, 13 তারিখ মিস হয়েছে, আগামী 17 তারিখে নাকি আসবে। আমরা বলতেছি যাওয়ার আগে বলে গেছিলেন। কথা কয় না, আপনাদেরকে বলছিল, মিস কল দিছিল। তাহলে যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে কেন বলতে হবে? আপনার যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। আপনি দুনিয়াতে কই থাকবেন? আমরা ছাড়া তো আপনার কেউ নাই, আপনি আসেন তো আসেন। কথা কন না কেন? যেই দিক দিয়ে মন চায় আসেন। এই দেশের 20 কোটি মানুষ আপনি যে আসবেন এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কথা বলে না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে এখনো পড়ে আছেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন।
আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে মঞ্চে চলে আসতে আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এলাকায় আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন না কেন? হাতে মোবাইল পাইছো না? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, কি গো এটা কি কথা কয় না? এটা মাহফিল না, এভাবে দাঁড়ায় কি দেখতে সময় না? এখানে কোনো মহিলা নাই তো, দেখার কিচ্ছু নাই, তোমারও যা আমারও তাই। বসলে ভদ্র বাচ্চার, ভদ্র লোকের সন্তানের মতো বসে যাও, দেখার কিচ্ছু নাই, একজনও দাঁড়ায় থাকবে না। বসো বাবা, ভদ্র ছেলেরা। আমি কয়েকবার হাত দিয়ে ইশারা দিছি, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। বসেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না, দেখার কিচ্ছু নাই। ওই যে দেখেন, যারা মাহফিলে ঘুরতে আসছে ওরা ঠিকই বেকা হয়ে গেল। ওই যে কয়েকটা দেখলেন না, ভেজাল আছে। আর এই যে ভদ্রগুলো বসে গেছে, আলহামদুলিল্লাহ। তো এটাই, যারা চলে গেল ওরা বুঝে নেবেন যে ওরা অভদ্র তালিকায় আছে, ওরা ভদ্র ছেলে পেলে না। ওরা আসছে মাহফিলে মেলাতে আড্ডা দিতে, কথা করছেন না কেন? এখানে সেখানে দোকানপাট আছে কিনা একটু আড্ডা টাড্ডা দেবে। আর যদি চুরি ফিতের দোকান থাকে তাহলে তো ওদের ঈদের দিন ওখানে এতিমের মতো তাকায় থাকবে, খালি মাইয়া মানুষ দেখার আসে। এর কথা কন না কে আপনারা? এরকম ছেলে পেলে আছে না নাই? বগুড়ায় নাই, ওগুলো ভারতে আসে। এই এলাকার ছেলেরা খুবই ভালো। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করছেন, ভাই কোরআন শোনার নিয়তে যারা এসেছেন আল্লাহর রাস্তায় মাহফিলে চলে আসেন। সবাই এগিয়ে এগিয়ে বসেন, সুন্দর করে বসেন। আমরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই সূরার থেকেই আলোচনা রাখতে চাই। আপনাদের কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? বলেন তো বাজান, কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি? ওই কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর যারা মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস?
শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদের পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু রিসিভ করব। বক্তা যে আলোচনা করবে সেখান থেকে আমলের নিয়তে কিছু কথা গ্রহণ করব। তাহলে প্রত্যেকটা মাহফিলে গেলে আমাদের লাভ হবে। আর যদি আমরা যাই, হুজুর কি ওয়াজ করছে, কয় সেই ওয়াজ, কয় কি ওয়াজ, কয় ফাটাফাটি ওয়াজ, কিন্তু কোন বিষয় নিয়ে ওয়াজ করছে ওই বিষয়টা আমাদের মনে থাকে? কথা বলেন, মনে থাকে? থাকে না। এরকম ভাবে যদি আপনি আলোচনা শোনেন, কিয়ামত হয়ে যাবে, আপনি খালি ওয়াজই শুনবেন, জীবনে কোনোদিন পরিবর্তন হতে পারবেন না। আপনার একটু কথা বলে আমাকে সহযোগিতা করবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিডে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? বগুড়ার মানুষ এত ঘুমাইলে হবে, একটু আওয়াজ দেওয়া লাগে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি না? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম কষ্ট করে হুন্ডার তেল পুইরা লসিমন করিমন অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? কথা বলা লাগবে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনলে আপনার বেশি ভালো লাগবে, কারণ সেই সূরাটা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? একটু সময় দেন, অপেক্ষা করেন, টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ কোন? আর মনটা যদি আবু জেলের মতো শয়তানি দেয় ভিতরে ভরা থাকে, আবু জেলের মতো পেঁয়াজ দিয়ে ভরা থাকে। আবু জেল কিন্তু সারা রাত কোরআন শুনতো। কথা কেন? আপনাদের মতো 2-1 ঘন্টা না, সারা রাত। বউ বাচ্চা বাদ দিয়ে রসুলের বাড়ির চারপাশে দাঁড়াইয়া সারা রাত জায়গা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। আর সকালবেলা উঠে কি রেজাল্ট জানেন? সকালবেলা উঠে উল্টা পাল্টা স্লোগান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে বলতো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক। কথা বলেন না কেন? তাহলে সারা রাত কোরআন শোনার পরে ওর ভাগ্যে হেদায়েত জোটে নাই। কথা বলেন না কেন? এই জন্য আবু বকরের মতো মন নিয়ে বসবেন নাকি আবু জেলের মার্কা মন নিয়ে বসবেন, এটা আপনার ইচ্ছা। আল্লাহ যেন আমাদেরকে আবু বকরের মতো মন দান করেন, এটা জোরে বলেন আমিন। তাহলে আমি কি আলোচনা শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই, মুখস্থ আছে না, আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই?
আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? তাহলে মজা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি চালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতো আবু লাহাব খারাপ। কথা কয় না কে? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। এরা এত খারাপ ছিল, এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজিকে কি বলে, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর শিশুকালে মারা যায়। অনেক পয়গম্বরের সন্তান এই পৃথিবীর জমিনে জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী।
পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুলি কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ডেকে স্ত্রীকে কি দিলেন? তাহলে নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকেই বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মানে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না না? অনেকে বলে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। উরে বাবা, আপনার শরম এত বেশি তো আপনার বউয়ের বাচ্চা হইল কেমন? এ কথা কন না কেন? 3 সন্তানের বাবা হয় যান, আপনার শরম লাগে না? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? স্ত্রীকে সালাম দিবেন নাকি স্ত্রীকে সালাম দিলে আপনার সম্মান কমে যাবে? মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। শুধু সালাম নয়, আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, এ যুবকে কার হাত? কথা কয় না। আপনারা কি এতিম নাকি? বউ নাই আপনাদের? একটু জোরে বলেন, কার হাত? এ যুবক, বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কি স্টাইল আছে না? না, বউকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর ময়দান যদি একেবারে ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে এই আমল যদি চালু থাকে, ভাইয়েরা আমার, রসুলের 4টি সুন্নত যদি আপনারা ঘরে চালু রাখতে পারেন, জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি চালু রাখতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি হবে না। কথা কয় না? কোনোদিন অশান্তি হবে না। আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না? এর সমাধান করার দরকার আছে না? কয়টি সুন্নত? কয়টি সুন্নত? রসুলের 4টি সুন্নত যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এখনো যদি সুন্নতগুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। একটু কি সময় আমাকে দেওয়া যাবে? একটু পরে বলতেছি বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কম আমার ভাইয়েরা। আম্মা জান আয়েশা নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে
তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন নবী যে পথ চলেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে গেলে যেই রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধ বের হয়ে যাইতো। ওযু করতেন, ওযুর পানি দিয়া সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কেমন নবী পাইছি। অনেক কপাল পর আমরা নবী চিনি না, নবী চিনি না। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, সেই খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি এলে বলার সময় নাই, মাগরিবের পরে ওয়াজ বাজান না, কোনো স্লিপ দেবেন না। আরে জায়গা না হলে কি করব? স্বেচ্ছাসেবক নাই, দায়িত্ব নাই। মহিলা স্বামীর কথা শোনে না, হুজুরের কথা শুনবে? মহিলা প্যান্ডেলে নাকি জায়গা হচ্ছে না। আমার মা বোন যারা আছেন, মা খাদিজা ফাতেমার উত্তরসূরি আপনারা মা, এক বোন আর এক বোনকে জায়গা করার দেন। আসলে মা বোনদের একটু জায়গা বেশি লাগে, ওদের ঘরেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না, ওরা যেখানে যায় দখল করতে চায়। এক কথা কর না খায়। এই জন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা মেহরবানি করে, অনেক মা বোন বাহিরে দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না, আপনারা একটু জায়গা করে দেন। আর আমার সামনে যারা পুরুষ প্যান্ডেলে দাঁড়িয়ে আছেন, আপনাদেরও জায়গা হচ্ছে না, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? বসেন, খুব দ্রুত বসেন। প্যান্ডেলের সামনে কেউ দাঁড়িয়ে থাকবে না, শোনা ভাই, বসেন না, বসেন না। ঠিক আছে, সবাই বসে দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করবেন, এদিক সেদিক যাবেন না। আচ্ছা, আর কোনো স্লিপ দেবেন না, ঠিক আছে? আমি আমার কায়দায় চালিয়ে যাই, নাকি বলেন? আপনারা একটু দায়িত্ব পালন করেন। এখন হুজুরও যদি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে, বসেন, থামেন, এগুলো করতে তো আধা ঘন্টা যাবে। অতএব আর এগুলো বলার সময় নাই, এটাই শেষ। বাচ্চা হারিয়ে গেলেও বলবেন না, কোথায় কি হইলে এগুলো আমাকে বলার দরকার নেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
ইসলাম আছে থাকবে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দিবেন তিনি কে? এই জন্য ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন জালেম বেঈমানের নাই। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন এদেশেও যারা শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষের বুকে গুলি চালিয়েছিল, যারা এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে জেলখানায় বন্দী করে রেখেছিল, বলেন তো আজকে কি তারা ক্ষমতার সিয়ারে আসে? ক্ষমতার সিয়া থুয়ে পালিয়ে গেছে। কথা কন, কথা কন। এজন্য বাজান দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই, বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই তো পালিয়েই গেলেন, নিজের জবানের কথাটা ঠিক রাখলেন না। কথা কন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় দা। এই জন্য শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। কথা কন। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া স্বামী তুইয়া বাপের বাড়ি চলে যায়, রাগ কইরা 20 কোটি জনগণ তুইয়া ভাগ্যে গেছে। কথা কন। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক একটা পুরুষ নেতা চাই, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে নেতা। কথা কন না কেন? পারবেন না? জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, যিনি চলে গেছেন উনি আবার মাঝে মাঝে আমাদের কল দিয়ে খোঁজ খবর নেয়। আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, 13 তারিখে আসতে চাইছিল, 13 তারিখ মিস হয়েছে, আগামী 17 তারিখে নাকি আসবে। আমরা বলতেছি যাওয়ার আগে বলে গেছিলেন। কথা কয় না, আপনাদেরকে বলছিল, মিস কল দিছিল। তাহলে যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে কেন বলতে হবে? আপনার যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। আপনি দুনিয়াতে কই থাকবেন? আমরা ছাড়া তো আপনার কেউ নাই। আপনি আসেন তো আসেন। কথা কন না কেন? যেই দিক দিয়ে মন চায় আসেন। এই দেশের 20 কোটি মানুষ আপনি যে আসবেন এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কথা বলে না কেন? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে এখনো পড়ে আছেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি। আর আপনি পালিয়ে গেলেন, এটা তো ঠিক হলো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী দেখে বলে বেলাল, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম নাই,
আমার মনিব আমাকে দেখতেই পারে না, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না, তাই নাকি? বলে হ্যাঁ। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুলে গেছে। তখন এইবার ওমায়া তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। বাজান এক পা দুপা করে ওমায়া বেলালের কাছে চলে গেল। এইবার তাকায় দেখেন বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকির করে কার? এইবার বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপরেও মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত আফসোস করে বলে, আমিও এত খারাপ না। হাই রে মিথ্যাবাদী ভাই, এই মিথ্যাবাদী নাই সমাজে? হেলিকপ্টার দিয়ে পানি দিছি, হেলিকপ্টার দিয়ে পানি দেন, ছাদের শিশুটা মারা গেল কিভাবে? এ কথা কর না কে? এখন ভিডিও প্রকাশ হয়েছে না, র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেনি? কি বুঝলেন? হাই রে সিয়ারের লোভ ভাই, কে রাগ করতেছেন নাকি? দোয়া করে দেবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা থেকে বিরত থাকা লাগবে। আমরা মুসলমান, আমরা হব সত্যবাদী, সব সময় সত্য বলবো, এতে জীবন থাক আর যাক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে বইয়ের কাছে দুষ্টমি করে মিথ্যা কথা বলা যায়, কথা কয় না কে? কার কাছে? বউ খুশি রাখার জন্য, চেহারা খারাপ দেখতে। এখন আপনি বলতেছেন তুমি আমার কাছে বিশ্ব সুন্দরী, এটা বলা যাবে তো? কথা কন না কে? আসলে কি আপনার বউ বিশ্ব সুন্দরী? বলে দিলেন। মাঝে মাঝে বউর রূপের প্রশংসা করবেন, তোমার গাল দুটো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, কথা কন না কে? প্রশংসা করবেন। স্ত্রীর প্রশংসা করলে আপনি সব পাবেন, এতে আপনার স্ত্রী আপনার উপরে খুশি থাকবে, আপনার সেবা যত্ন ভালো করবে। মেয়ে মানুষ একটু প্রশংসা পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আপনি প্রশংসা করেন না, বাইরের পুরুষ প্রশংসা করে, ওই জন্য তো ওরই কাছে যায়। আপনি টের পাচ্ছেন না, এমনি পরকে বাড়তেছে। মাঝে মাঝে আপনার বউ দেখতে যেমনই হোক 5 মিনিট ধরে বইয়ের রূপের প্রশংসা করবেন। তোর হাত ভালো, তোর রান্না ভালো, তোর পাও ভালো, তোর পায়ের আঙ্গুল ভালো, কথা কয় না গো। কি করবেন? মানে নেন, কপালে যেটা জুটছে সেটা কি পাল্টান যাবি? তো তাহলে প্রশংসা করবেন, স্ত্রীর প্রশংসা করবেন। 1 গ্লাস পানি খাওয়াইছে, পানি ঢাকা বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে স্ত্রী 1 গ্লাস পানি খাওয়ায়া আমার এই তৃষ্ণার্ত হৃদয়টা ঠান্ডা করে দিল, আল্লাহ আমার স্ত্রী 150 বছর হায়াত দাও। পরের দিন পানি চাইলে টেস্টি স্যালাইন গুলিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে খেলে, কথা কয় না কেন? এরপরে দিন পানি চাইলে প্রয়োজনে টিউবওয়েল তুলে নিয়েছে খিলেবি, কথা কন ঠিক কিনা? গাছের ডাক পারে খিলেবি। স্ত্রী প্রশংসা করবেন। একটু অপেক্ষা করেন, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তাকবীর। আমার ভাইয়েরাম, এই বাহার
ওমায় দেখে বলে বেলাল তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমরা দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাটার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের ক্ষমতা টিকে রাখার বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা। ভালো করে বুঝবেন বাজান আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানি ওমার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এইদিকে আয়। এ বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলেন গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। বেলাল তুমি যদি চাও উর্দু থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি। এ কথা কয় না গো, এরকম বাতিলের 5 আটা গোলাম আছে না? টাকা পাইলে ফতুয়া পাল্টে যায়। কি হয়? টাকা পাইলে নেতার মন মতো ফতুয়া দেয়, আছে না ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল দেখে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে যুবকদের লিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। এইবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল বাজান। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। এরা চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হচ্ছে। বারলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন।
আবু জেহেল একবার ডেকে বলে, হে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা নিয়া তবুও জিকির করতেছে কা। হে বগুড়ার মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হে ভাইয়েরা, বগুড়ার তরুণ যুবকেরা শুনে যাও, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা আল্লাহর জিকির করা যায়। কথা বলেন। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। যে ওযু করে যায় নামাজ দিয়ে বসে জিকির করা লাগবে না। যে অবস্থায় আছেন ওই অবস্থায় সব সময় জবানে জিকির চালু থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোণা দিয়ে পানি ছড়তেছে, আল্লাহর জিকির করতেছে, আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কি নির্যাতন জুলুম তার উপরে চলতেছে। নবীকে কতটা ভালোবাসতেন জানেন? হযরতে বেলাল হলো আশিকে রাসূল। আমরা তো এখন সাইনবোর্ড লাগাই আশিকে রাসূল। আশিকে রাসূল কারে বলে জানেন? হযরতে বেলাল নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতে একবার ডানে যায় একবার বামে যায়, নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝি না একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার মনে মনে ভাবি, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, সেই বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, আবু বকর বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে কর। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের উপরে নাজিল কর তাড়াতাড়ি।
এটা জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারাও হালকা করে মুস্কি মুস্কি হাসবেন আর আমার সঙ্গে তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল ভাবে মোহাব্বত করে ভালোবাসা হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও বগুড়ার মুসলমান শুনে যান, জেনে যান, এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে গলে যাবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের মাঠ হলো ফাইনাল খেলার দিন। আর ওইটা কি? আল্লাহ তৈরি করা স্পেশাল গ্যালারি, যেখানে আল্লাহর ভিআইপি বান্দারা বসবাস করবে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ছায়া দান করবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারে পেলেনে দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন, তারা আর নবীকে দেখতেও পাইবে না, হাউজে কাউসারে পেয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকের ধরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? আমি কি বলবো? কষ্ট হচ্ছে?